বন্দ্যোপাধ্যায় বেরিয়েছেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন। আমি পাচ্ছি যে মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার প্রধান সচিব অনেক খান এবং মুখ্য সচিব রয়েছেন এবং মুখ্যমন্ত্রী যখন বেরোচ্ছেন আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা স্লোগান দিচ্ছেন। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে প্রতীক জেন এসে পৌঁছেছিলেন এবং প্রতীক জেন এসে পৌঁছানোর পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে বেরিয়েছেন। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। সোমদা এদিকে আসো, সোমদা এদিকে আসো। যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে নিউজ 18 বাংলায়, তা হলো আইপ্যাকের দপ্তর, সেক্টর 5 এর দপ্তর। সেখান থেকে বেরোচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখতে পাচ্ছি যে ছবি, সেখানে সুজিত বসু রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তিনিও ছিলেন ওপরে। আমরা দেখলাম প্রিন্সিপাল সেক্রেটারি তিনিও এসেছিলেন, চিফ সেক্রেটারি তিনিও ছিলেন সঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা ছিলেন। তারা বেরোচ্ছেন এই মুহূর্তে। মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে বেরিয়ে চলে যাবেন আউটরাম ঘাটের উদ্দেশ্যে। 3-3.5 ঘন্টা সময়, 3-3.5 ঘন্টার সময় তিনি কাটালেন আইপ্যাকে। তিন 3.5 ঘন্টা পর অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেরোচ্ছেন সেক্টর 5-এ আইপ্যাকের এই দপ্তর থেকে। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বাইরে মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, পুলিশে 6 লাখ। সেক্টর 5-এ আইপ্যাকের যে দপ্তর, তার সামনে যে ছবি আপনারা দেখছেন, এখান থেকে সরাসরি মুখ্যমন্ত্রী বেরিয়ে যাবেন আউটরাম ঘাটের উদ্দেশ্যে। এদিকে যাবেন না, আমরা সবাই একদিকে। মিডিয়ার ডিটেলসটাও আমরা নজর রাখছি এবং যেটা মাইকটা এদিকে আনো। বিজেপির কথা তাদের বিরুদ্ধে ইনফরমেশন করার দায়িত্ব रेड डाला है। दीदी আপনারা কোনো অভিযোগ সেক্টর 5-এ আইপ্যাকের দপ্তর থেকে বেরিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হলেন তিনি এবং আজকের এই ইডির অভিযান যে আগামী দিনে বড়সড় ইম্প্যাক্ট ফেলতে চলেছে তার আর বলার অপেক্ষা রাখে না। আইপ্যাকের অফিস থেকে বেরোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সহকর্মী সোমরাজ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। কিছুক্ষণ আগে সোমরাজ জানাচ্ছিলেন যে এখান থেকে আউটরাম ঘাটের উদ্দেশ্যে তিনি রওনা দেবেন। সেক্টর 5 থেকে বেরিয়ে গেলেন, আইপ্যাকের দপ্তর থেকে বেরিয়ে গেলেন মুখ্যমন্ত্রী। আমাদের অন্য সহকর্মীদের সঙ্গেও কথা বলার চেষ্টা করবো, সোমরাজ থাকবেন সঙ্গে। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টই করে দিয়েছিলেন যে আজকের এই অভিযানের পর 3-3.5 ঘন্টা সময় অতিক্রান্ত হলো আইপ্যাকের অফিসে। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় যাচ্ছেন, কি মুভমেন্ট, জানবো আরো বিস্তারিত। কর্মী সোমরাজ রয়েছে সঙ্গে। সোমরাজ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন আউটরাম ঘাটের উদ্দেশ্যে রওনা দিলেন। তুমি জানো যে একটা নির্ধারিত কর্মসূচি ছিল আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নির্ধারিত কর্মসূচি মোতাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন তিনি আউটরাম ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার আগে কিন্তু তিনি বলে গেছেন যে যেভাবে দেখা যাচ্ছে বিজেপি লাগাতার তৃণমূল কংগ্রেসে আক্রমণ করে যাচ্ছেন এবং তিনি জানিয়ে গেলেন তিনি আউটরাম ঘাটে যাচ্ছেন এই প্রোগ্রাম এবং আউটরাম ঘাটের যে কর্মসূচি সেই কর্মসূচি শেষ করে তিনি আবার ফিরে আসবেন, সেটাই জানালেন যে তিনি আবার ফিরে আসবেন। কর্মসূচি শেষ করেই তিনি আবার ফিরে আসবেন এই সেক্টর 5-এ আইপ্যাকের এই দপ্তর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বেরোলেন। তার পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আউটরাম ঘাট গেলেন, কিন্তু তিনি এই কথাও বলে গেলেন যে তিনি আবার ফিরে আসবেন। আবার ফিরে আসার অর্থই সিগনিফিকেন্ট, খুব বোঝাই যাচ্ছে। কিন্তু কি চলছিল ভেতরে, আর কি বাকি রয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় যে ফিরে আসার কথা বললেন সেটা কেন, সোমরাজ?
আপনাদের সঙ্গে কথা বলবো, কিন্তু আইপ্যাকের এই দপ্তর থেকে বেরিয়ে, সেক্টর 5 থেকে বেরিয়ে ঠিক কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? শোনা যাচ্ছে আসতে दीदी जिस तरह से सेंट्रल एजेंसी यहाँ पे रेड डाला है। যে কথা আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় জানালেন, পূর্ব নির্ধারিত যে কর্মসূচি সেই কর্মসূচি অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যাচ্ছেন আউটরাম ঘাট, কিন্তু বেরোনোর সময় তিনি বলে গেলেন তিনি আবার আসবেন। কানেক্ট করার চেষ্টা করব সোমরাজের সঙ্গে, কারণ 3 ঘন্টারও বেশি সময় তিনি এখানে কাটালেন। প্রতীক জৈন আইপ্যাকের কর্ণধার, তিনিও সেখানে ছিলেন। কি কথা হলো, কি নথি মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে যেগুলো চুরি গিয়েছে তিনি বলছেন নির্বাচনের মুখে, সেই সমস্ত নথি, কোন নথি বেহাত হয়েছে, আরো বিস্তারিত জানবো। আরো কি বিষয় দেখার বাকি রয়েছে, যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় বলে গেলেন তিনি আবারও আসবেন। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, সেই প্রতীকজনকে তিনি দায়িত্ব দিয়ে গেছেন, যেটা সূচনা করে আমরা জানতে পারছি যে কোন ডকুমেন্ট মিসিং আছে সেটা যেন তিনি খুঁজে রাখেন, খুঁজে বার করেন, কারণ তিনি আবার ফেরত আসবেন। কারণ যেটা আশঙ্কা করা হচ্ছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে 2026-এর বিধানসভা ভোটের সম্ভাব্য প্রার্থীদের তালিকা চুরি করা হয়েছে, সেই নথি চুরি করা হয়েছে, ইতিমধ্যেই সেই অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলত সেই ডকুমেন্ট চুরি গেছে নাকি, দ্বিতীয়ত তৃণমূল কংগ্রেসের নেতাদের নাম, কর্মীদের নাম, তাদের মোবাইল নম্বর, ঠিকানা বিস্তারিত আছে। ফলত সেই নথিগুলো আছে নাকি সেই নথিগুলো ইডি নিয়েছে, সেটাও প্রতীক জৈনকে নজর রাখতে বললেন, কারণ তার পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে। তুমি জানো বিকেল 4:15 থেকে আমরা তোমাকে জানাচ্ছিলাম কিছুক্ষণ আগে যে মুখ্যমন্ত্রী সেই কর্মসূচিতে যোগ দেবেন, একটু সময় লাগবে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কর্মসূচিতে যোগ দেবেন এবং সেই কর্মসূচির উদ্দেশ্যেই রওনা দিয়েছেন। তিনি আবার ফেরত আসবেন, তার একটাই কারণ, তিনি স্পষ্ট জানিয়েছেন এর আগে যে পুরো বিষয়টা সেটেল হবে, তারপরেই তিনি বেরোবেন এবং সেই মোতাবেক তিনি পুরো বিষয়টা যতক্ষণ না পর্যন্ত সেটেল হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি সেক্টর 5-এর অফিসেই থাকবেন। এবং প্রতীক জৈনকেও সেটা জানিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে তিনি যেন অফিসে থাকেন, গোটা বিষয়টি নজরদারি করেন, তিনি আবার ফিরে আসবেন। তার একটি পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে, সেই পূর্ব নির্ধারিত কর্মসূচি শেষ করেই তিনি আবার সেক্টর 5-এর অফিসে আসবেন। তিনি নথি চুরির অভিযোগ তুলেছেন, ইতিমধ্যে বিধানসভা পুলিশ কমিশনারের তরফে এই অভিযোগ খুব শীঘ্রই করা হচ্ছে বলে আমরা জানতে পারছি। ইতিমধ্যেই প্রক্রিয়া প্রায় শেষ, প্রতীক জৈন অফিসে চলে এসছেন। প্রতীক জৈনের তরফে আলাদা করে ইডির বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে, যেহেতু আইপ্যাকের অফিসে ঢুকে নথি চুরির অভিযোগ আনা হয়েছে, তাই প্রতীক জৈনের তরফে আলাদা করে অভিযোগ করা হবে বিধানসভা পুলিশ কমিশনারের কাছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। ফলত মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রওনা দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় চিংড়িঘাটা ক্রস করছে, চিংড়িঘাটা ক্রস করে তিনি এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন গঙ্গাসাগরের যে মেলার যে উদ্বোধন। তুমি জানো যে 8ই জানুয়ারি থেকে, অর্থাৎ আজ থেকে আগামী 17ই জানুয়ারি পর্যন্ত গঙ্গাসাগর মেলা, যে মেলা 8ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি পর্যন্ত চলবে, যে মেলার আজকে সূচনা করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি দেখেছো গঙ্গাসাগরে গিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় সেই মেলা সূচনা করে এসেছেন। কলকাতায় মেলা সূচনা আজ করতে যাবেন এবং সেই মেলা সূচনা করেই তিনি আবার ফিরে আসবেন। তার প্রি-শিডিউল প্রোগ্রাম গঙ্গাসাগর মেলার যে উদ্বোধন, যেটা কলকাতা থেকে বরাবর করে থাকেন তিনি আউটরাম ঘাট থেকে, সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন। তার পূর্ব নির্ধারিত কর্মসূচি এই মুহূর্তে চিংড়িঘাটা ক্রস করছে তার কনভয়। সেই ছবি সরাসরি আপনাদের সামনে তুলে ধরছিলেন আমাদের সহকর্মী সোমরাজ বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনি বললেন আইপ্যাকের দপ্তর থেকে বেরিয়ে যাওয়ার সময়, সেক্টর 5-এর এই অফিস থেকে বেরিয়ে যাওয়ার সময়, যে তিনি আবারও আসবেন, কারণ সেটেলমেন্ট এখনো বাকি রয়েছে।